কুষ্টিয়ার মধুপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। বিষাক্ত সাপের এই খেলা দেখতে হাজির হন নানা বয়সী হাজারো মানুষ। দর্শকদের হাততালি আর উল্লাসে খেলা দেখে আনন্দ পান সাপুরেরাও। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই ঝাপান খেলা ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ বলছেন আয়োজকরা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। খেলার জন্য প্রস্তুত কাঠের মঞ্চ আর মঞ্চকে ঘিরে অবস্থান সাপুরের। এরপর একে একে হাড়ি থেকে বের করে বিষাক্ত সাপ রাখা হয় মঞ্চের ওপর। শুরু হয় প্রতিযোগিতা। খেলায় যে সাপ বেশি সময় ধরে সর্বোচ্চ উচ্চতায় ফনা তুলে থাকতে পারবে সেই সাপটিকেই বিজয়ী ঘোষণা করা হবে। তাই গান আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে নানান অঙ্গভঙ্গিতে সাপকে উৎসাহ দেন সাপুরেরা। মজার একই সাথে ভয়ের এই খেলা দেখায় মগ্ন থাকে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্করা। দীর্ঘদিন পর ঝাপান খেলার এমন আয়োজন দেখে খুশি তারা। আমরা এখন ঝাপান খেলা খুব সুন্দরভাবে দেখছি, আশা করি আরো যেন এইভাবে দেখতে পাবো। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আরো আমরা দেখতে চাই আরো এরকম খেলা। বিভিন্ন জেলার 6টি সাপুরের দল নানান প্রজাতির প্রায় 50টি বিষধর সাপ নিয়ে হাজির হন এই প্রতিযোগিতায়। খেলা শেষে বিজয়ী সাপুরেদের পুরস্কৃত করা হয়। খুব ভালো লাগছে দেখতে, খেলাও খুব সুন্দর হচ্ছে। খেলা হলে তো ভালোই হয়, খেলা হলে তো ভালোই লাগে। 30 বছর আগেও খেলা করে গেছে এই জায়গায়। এই খেলা করি আমরা সারা বাংলাদেশে। তবে এই সাপগুলো আমি মানুষের বাড়ি ঘরের থেকে ধরে আমি রাখি, আমার কাছে কিছু নেই, এখনো সাপ 45টা আছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি টিকিয়ে রাখতে এমন আয়োজন করে সুগ্রীবপুর যুব সংঘ। প্রতি বছর এই খেলা আয়োজনের প্রত্যাশা তাদের। এই খেলাটা সারা বাংলায় সারা বেঁচে থাকুক সারা জীবন, কারণ হচ্ছে এটা আমাদের বাংলার ঐতিহ্য। আমি চাই এই খেলাটা প্রতিটা গ্রামেই হোক এবং বাংলা ঐতিহ্য রক্ষা পাক। দীর্ঘদিন এই খেলাটা না হওয়ার কারণে প্রায় বিলুপ্তর পথে। এই খেলাটাকে মানুষজনকে আনন্দিত করার জন্য এই খেলাটাকে পুনরায় আবার যাতে আপনার মানুষের মধ্যে আমরা আনন্দ দেওয়ার জন্য করাইতে পারি, এই জন্য এই খেলাটার আয়োজন করা। আর মোটামুটি আপনার দলভিত্তিক 6টা দলের সাপুড়ি আসছে এখানে। খেলায় কুলিম, কালগক্ষু, শৈলগক্ষু, খরা কুলিম, কালসাপ, কালকুলিম, দুধরাজ কুলিম সহ প্রায় অর্ধশত সাপ আনা হয়। মনিরা কাজুরি, ৭১।